আইয়ুব বাচ্চুর মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি হিসাবে বিবেচিত হয়, কিন্তু এই ক্ষতি কেবল সংগীত জগতেরই নয়, ছিল তার পরিবারের জন্য এক গভীর আঘাত। তার স্ত্রী খবরের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান কতটা আর্থিক কষ্টের মধ্যে যেতে হয়েছে তার পরিবারকে। চলে যাওয়ার পর আমার অনেক কষ্ট হয়েছে, সেই কষ্টের কথাগুলো আমি ওপেনলি বলতেও চাচ্ছি না। এই তো আমার ছেলে যখন বলছে যে বাবুই যে চলে গেছে, ওরা বাবাকে বাবুই বলতো, আমি কি পড়াশোনা চালাতে পারবো, তুমি কি আমাকে সেই কবর দিয়ে আসার পরে চিটাং থেকে, আমি তখন না বুঝেই বলেছিলাম, তোমাকে যেখান থেকে ভর্তি করেছে ওই ইউনিভার্সিটি থেকে তুমি সর্বোচ্চ ডিগ্রিটা যেটা তোমার বাবা রেখে গেছে এটা নিয়েই বের হবে, আমি কিভাবে চালাবো আমি জানি না। কিন্তু তখন তাদের আর্থিক অবস্থা অনিশ্চিত হয়ে পড়ে। আইয়ুব বাচ্চুর স্ত্রী জানান, তিনি নিজের বাবার বাড়ি থেকে অর্থের সাহায্য নিয়ে ছেলের পড়াশোনা চালিয়ে যান। প্রচুর দানও করে গেছে, সেরকম পুরো একটা জাহাজ চালাতে হতো। জাহাজ মিনস হলো পরিবার, মার পরিবার, আমাদের পরিবার, ব্যান্ডের পরিবার, অফিস। আপনারা যখন চাকরি করেন অবশ্যই বোঝেন ঢাকা শহরে চলাটা কত টাফ, আর তার মতন যদি পশভাবে চলতে হয়, যেন কেউ যেন হেও না করে, এরকমভাবে তার চলাচলগুলো ছিল। সো সেভাবে সবাইকে মেনটেন করতো, শুধু সে না। তাই সবার প্রিয় এবি জীবদ্দশায় কোনো বড় সঞ্চয় রেখে যাননি। ছেলেকে সঙ্গীত জগতে আনেননি কেন, এমন প্রশ্নে তার স্ত্রী খবরের কাগজকে বলেন, কষ্টের থেকে হয়তো তার অনেক অভিমান ছিল, মিউজিক ইন্ডাস্ট্রির থেকে সে পায় নাই, তার আক্ষেপ। কারণ সে তো আইয়ুব বাচ্চু একদিনে হয় নাই, সে তার ছেলেকে ধরে গিটারও শেখায়নি, বলছে আমি যেভাবে শিখেছি তুমিও কষ্ট করে শেখো। তো সে বলতো, আমি যে স্ট্রাগল করেছি, এই স্ট্রাগল করে বাংলাদেশে আমাদের পর্ব পর্যন্ত শেষ, এরপর মিউজিক ইন্ডাস্ট্রিতে কেউ এরকম স্ট্রাগল করে লাইফ লিড করতে পারবে না। সো তোমরা পড়ালেখা করে মানুষ হও, আমার সব কষ্ট ওই দিনই সার্থক হবে। সঙ্গীত জগতে নিজের অবস্থান আরও দৃঢ় করতে বাচ্চু 1998 সালে প্রতিষ্ঠা করেন নিজের রেকর্ডিং স্টুডিও এবি কিচেন। এটি পরবর্তীতে বাংলাদেশের অসংখ্য শিল্পীর জন্য প্রযোজনার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৃত্যুর পর তার পরিবার এবি কিচেনের কার্যক্রম ও তার সৃষ্টির কপিরাইট পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। বাংলাদেশ কপিরাইট অফিস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে এলআরবি নাম ও লোগোর মালিকানা আইয়ুব বাচ্চুর পরিবারেই থাকবে। বর্তমানে তার ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব স্টুডিও ও ডিজিটাল রাইটস ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন। মৃত্যুর আগে আইয়ুব বাচ্চু 27টি গানের কপিরাইট নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সেই প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। জীবনের শেষ প্রান্তে এসে তিনি আক্ষেপ করে বলেছিলেন, কিশোর কুমারের গান দিয়ে তার পরবর্তী প্রজন্ম চলতে পারবে, কিন্তু আমাদের দেশি শিল্পীকে কেউ মূল্যায়ন করে না। এটা যেন এক অভাগা দেশ। বাংলাদেশের সবচেয়ে বড় গিটারিস্ট হয়েও আইয়ুব বাচ্চু তেমন কোনো সম্পত্তি রেখে যাননি। তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন প্রিয় সঙ্গীত জগতের জন্য। তাই আজও যখন তার গিটারে ঝংকার ওঠে, মনে হয় তিনি কোথাও যাননি, শুধু অন্য আকাশে বসে সুরের তরঙ্গ ছড়াচ্ছেন। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।